আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। ২ বছর ৩ মাস পর ফের মাঝেরহাট ব্রিজ দিয়ে শুরু হচ্ছে যান চলাচল। দক্ষিণ পশ্চিম শহরতলির সঙ্গে যোগাযোগের অন্যতম সেতু নবনির্মিত মাঝেরহাট ব্রিজ আজ খুলে দেওয়া হবে। রাজ্য সরকার ও রেলের মধ্যে দীর্ঘ টানাপোড়েনের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিকেলে সেতুর উদ্বোধন করবেন। নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নবনির্মিত সেতুর নাম দেওয়া হয়েছে জয় হিন্দ ব্রিজ। দ্বিতীয় হুগলি সেতুর অনুকরণে সুইজারল্যান্ড থেকে আনা ৮৪টি কেবলের মাধ্যমে সংযুক্ত ৬৫০ মিটার দীর্ঘ অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এবং সেন্সরযুক্ত এই সেতুটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা। সেতুর ২৬০ মিটার অংশ রয়েছে রেল লাইনের ওপর। উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সেতুটি হঠাৎ ভেঙে পড়ে। যাত্রী পরিষেবাকে আরও মসৃণ করে তুলতে কলকাতার মেট্রো রেল কর্তৃপক্ষ আগামী সোমবার থেকে আরও বেশি সময় ধরে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন থেকে সকাল ৮:৩০টার পরিবর্তে দুই প্রান্ত থেকে সকাল ৭টায় এবং রাত ৯টার পরিবর্তে ৯:৩০টার সময় শেষ ট্রেন ছাড়বে। দিনে ১৯০টির পরিবর্তে আপ ও ডাউন লাইন মিলিয়ে ২০৪টি করে ট্রেন চালানো হবে বলে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার দিন পরীক্ষার্থীদের সুবিধায় কলকাতা মেট্রো অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন ৬৮টির পরিবর্তে ৭৪টি ট্রেন চালানো হবে বলে গতকাল মেট্রো রেলের তরফে জানানো হয়। দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫,৫৫১ জন। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৯৫,৩৪,৯৬৫। আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪০,৭২৬ জন। আরোগ্যের হার ৯৪.১১%। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৯,৭৩,৩৭৩ জন। রাজ্যে নতুন করে ৩,২৭১ জন করোনা সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৯০,০৭০ জন। এর মধ্যে ৪,৫৭,৩৭৭ জন সুস্থ হয়েছেন। গত সন্ধ্যায় প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী ২৪ ঘন্টায় ৩,২৭৫ জন সংক্রমণ মুক্ত হয়েছেন। আরোগ্যের হার ৯৩.৩৩% পৌঁছেছে। কংগ্রেস আজ থেকে প্রত্যেক জেলায় ব্লকে ব্লকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী গতকাল জেলা সভাপতি ও পর্যবেক্ষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর রাজ্যে দুয়ারে সরকার কর্মসূচিকে কটাক্ষ করে বলেন, মূল্য বৃদ্ধিতে মানুষ যখন নাজেহাল তখন মুখ্যমন্ত্রী সরকারি প্রকল্প নিয়ে তামাশা করছেন। এদিকে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পের পাল্টা হিসেবে রাজ্য বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবে বলে জানিয়েছে। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, তাদের আর নয় অন্যায় কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী ৫ তারিখ থেকে রাজ্যের প্রত্যেকটি জেলায় বিজেপি কর্মীরা মানুষের কাছে প্রচার চালাবে। রাজ্যের সদ্য প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে জল্পনা এখন অব্যাহত। মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরেও শ্রী অধিকারী এখনও নিজের অবস্থান স্পষ্ট করেননি। আজ তমলুকে একটি অরাজনৈতিক জনসভায় শুভেন্দু অধিকারী যোগ দেন। শহীদ ক্ষুদিরাম বসুর ১৩১তম জন্মজয়ন্তী উপলক্ষে তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির উদ্যোগে তমলুক হ্যামিল্টন স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও ক্ষুদিরামের জন্মদিন উপলক্ষে হলদিয়ার কদমতলা থেকে সিটি সেন্টার পর্যন্ত দাদার অনুগামীদের ব্যানারে একটি মিছিল হবার কথা। গড়বেতায় একটি অনুষ্ঠানেও শুভেন্দুর যোগ দেবার কথা রয়েছে। এদিকে একই জায়গায় তৃণমূল কংগ্রেসও মিছিলের আয়োজন করেছে। মেদিনীপুরে আগামী সোমবার মুখ্যমন্ত্রীর সভার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীদের সাংগঠনিক প্রস্তুতি চলেছে। এদিকে কলকাতার বিভিন্ন জায়গায় আজ আমরা দাদার অনুগামী লেখা পোস্টার চোখে পড়ে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি বলে পর্যবেক্ষকরা মনে করছেন। চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ বিষয় নিয়ে শিলিগুড়ির শ্রম ভবনে আজ থেকে ত্রিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে শ্রমিক প্রতিনিধি এবং মালিক পক্ষ বৈঠকে যোগ দিয়েছে। মধ্যরাতে সল্টলেকের আচার্য ভবনের সামনে থেকে সরিয়ে দেওয়ার পর উচ্চ প্রাথমিকের চাকরির প্রার্থীরা শিয়ালদা স্টেশন চত্বরে জমায়েত করলে পুলিশ ফের বল প্রয়োগ করে তাদের হঠিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। আন্দোলনরত চাকরির প্রার্থীদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। আজ সকালেও আন্দোলনকারীরা স্টেশন চত্বরে বিক্ষোভ অবস্থানে সামিল হন। এই ঘটনার প্রতিবাদে বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে। আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক টুইটে রাজ্য সরকারের মানবিক প্রকল্পের কথা তুলে ধরেছেন। এর আওতায় ৪০% বেশি প্রতিবন্ধকতার শিকার মানুষদের মাসিক পেনশন দেবার সংস্থান রয়েছে। এছাড়াও এর আওতায় স্কলারশিপ বা বৃত্তি পাওয়ার জন্য পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে বছরে ২ লক্ষ টাকা করা হয়েছে। গোয়ার ফতুর্দা স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান ওড়িশা এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর বিশেষ সংবাদ দুপুর 3টে।